আসসালামু আলাইকুম স্যার, আমি গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অ্যাডমিনের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে কর্মচারীদের পক্ষ থেকে আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়েছেন। আপনার সুন্দর কথাবার্তা শুনে আমরা উজ্জীবিত। স্যার, আপনি বলবেন কি বর্তমান বাজার দরের যে 10 বছর ধরে আমরা 2013 সালের বাজার দরে 200 টাকা টিফিন ভাতা, চিকিৎসা, এটা আপনিও পান আমরাও পাই, 1500 টাকায় কি যথেষ্ট হয়? তারপর অন্যান্য যে শিক্ষা ভাতা, বর্তমান বাজার দরে শিক্ষা প্রতিষ্ঠানের যে ব্যয়, সেই তুলনায় এই 500 টাকা, 2 সন্তানের 1000 টাকা কতটুকু যুক্তিযুক্ত স্যার, আপনি যদি বলতেন। আসলে এটার যত কাজ করছে সবাই কষ্ট পাচ্ছি, এটা তো সবাই জানি। হ্যাঁ, অনেক কথা বলা যায় না, আপনারা যেটা বলতে পারেন আমরা সেটা বলতে পারি না। আপনারা সবাই জানেন, সবাই কষ্ট পাচ্ছি। হ্যাঁ, কোথায় আমাদের যদি 5 বছর আগেই যদি পে স্কেল হতো তখন বেতন সবার ডাবল হতো, এই ভাতাগুলোও সব ডাবল হয়ে যেত। আর আজকে 10 বছর পরে তাহলে অন্তত 4 গুণ হওয়া উচিত। আমি যদি এইটুকু বলি যে আমরা যেদিন জয়েন করলাম, হ্যাঁ, চাকরিতে যেদিন জয়েন করলাম, আমার যে বেতন সেটা দিয়ে 1 ভরি গোল্ড কেনা গিয়েছে। আর আজকের সেই 9 গ্রেডের কর্মকর্তা যিনি জয়েন করছেন, তিনি 1 ভরির কত ভাগের টাকা বেতন পাচ্ছেন? উনি কি সেই বেতন দিয়ে 1 ভরি গোল্ড কিনতে পারেন? কোথায়? গোল্ডের দাম 2 লক্ষ টাকা পার হয়ে গিয়েছে, আর সে এখন বেতন পাচ্ছে 35,000 টাকা। তো এটা দিয়ে হিসাবটা করেন যে আমি যেদিন চাকরি করেছি 1 ভরি গোল্ডের সমান আমার বেতন ছিল, আমার বেতনটা গোল্ডের অনুপাতেই হওয়া উচিত। 9 গ্রেড যদি আমার 2 লাখ হয়, তাহলে আমার 3য় গ্রেড কততে যাওয়া উচিত? আমি এভাবে চিন্তা করি। মেধাবী সরকারের আর্থিক সংগতি দেখেই আলটিমেটলি পার্শ্ববর্তী দেশের কি বেতন কাঠামো কি আছে এটা আপনারা জানেন। সো আমি মনে করি যে এই ডলার এবং গোল্ডের রেটেই আমাদের বেতন নির্ধারণ হওয়া উচিত। আমাদের মেধাবী সন্তানদের বাংলাদেশ থেকে, তারা চাকরি থেকে মানে অনীহা, তারা কিন্তু বিদেশে চলে যাচ্ছে। স্যার যে কথা বলেছেন, স্যারের এই কথার সাথে আমি একমত। আসলে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা একটা দেশের সম্পদ, তাদের যে মেধার যে মূল্যায়ন সেটা অনুযায়ী কিন্তু আমাদের এই বেতন কাঠামোটা অপ্রতুল। সেক্ষেত্রে স্যার, আমাদের যে পদবি এবং পদোন্নতি এবং গ্রেডের সংখ্যা যদি কমে, যে 1 থেকে 20 গ্রেডের যে গ্রেড, এই গ্রেড সংখ্যা যদি কমে তাহলে কি কর্মচারী অঙ্গনে বৈষম্য কমবে কিনা, এটার বিষয়ে যদি মতামত। এটা সরকার এটা নিয়ে কাজ করছে, আমরা দেখছি পত্রপত্রিকায় যে কমানোর দিকে যাচ্ছে, এটা সরকার কাজ করছে। সরকার যেটা ভালো মনে করবে সেটা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। গভর্নমেন্ট ভালোই হবে সেটা। গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।